সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তথা নবম জাতীয় বেতনের স্কেল নিয়ে বিগত কয়েক মাস ধরে যে অনিশ্চয়তা এবং বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলমান ছিল তার অবসান ঘটার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশের রাজনৈতিক এবং প্রশাসনিক পরিমণ্ডলে বেতনের স্কেল প্রসঙ্গে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক সময়ে প্রদত্ত তাদের পৃথক অথচ সমন্বিত বক্তব্যে এটি দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট হয়েছে যে দেশ স্বাভাবিক পরিস্থিতিতে প্রত্যাবর্তন এবং একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠনের পরবর্তী সময়েই নবম জাতীয় বেতনের স্কেল চূড়ান্তভাবে কার্যকরীকরণ করা হবে। তারেক রহমান তার সাম্প্রতিক বক্তব্যে অত্যন্ত সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন যে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে হতাশাগ্রস্ত হওয়ার কোনো যৌক্তিক কারণ বিদ্যমান নেই। তিনি পরিষ্কারভাবে এবং জোরালোভাবে বলেছেন, এই বেতন স্কেল কোনোভাবেই বাতিল অথবা প্রত্যাহার করা হয়নি, বরং এটিকে আরও বাস্তবসম্মত, যুগোপযোগী এবং কার্যকর করে চূড়ান্ত করার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রয়েছে। তার বিশ্লেষণ এবং অভিমত অনুসারে বর্তমান আন্তর্জাতিক এবং জাতীয় অর্থনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে তাড়াহুড়ো এবং দ্রুততার সাথে কোনো বেতন কাঠামো ঘোষণা করা হলে তা দীর্ঘমেয়াদে স্থিতিশীল, টেকসই এবং কার্যকর থাকবে না। এ কারণেই নতুন করে সূক্ষ্ম এবং বিস্তারিত হিসাব নিকাশ সম্পন্ন করে এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতা এবং আর্থিক সামর্থ্য যাচাই বাছাই করে বেতন স্কেল চূড়ান্ত করার সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। তারেক রহমান বিশেষভাবে এবং গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে নতুন বেতন কাঠামোতে নিম্ন এবং মধ্যম আয়স্তরের কর্মচারীরা যাতে প্রত্যক্ষভাবে এবং সর্বাধিক পরিমাণে উপকৃত হন এবং সুবিধা লাভ করেন সেদিকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং গুরুত্ব নিশ্চিত করা হবে। তার এই আশাব্যঞ্জক, উৎসাহব্যঞ্জক এবং আশ্বস্তকারী বক্তব্যের পরবর্তী সময়ে হতাশা এবং উদ্বেগে নিমজ্জিত কর্মচারী মহলে নতুন করে প্রত্যাশা, আশা এবং আস্থার সঞ্চার হয়েছে। তারেক রহমান তার রাজনৈতিক দূরদর্শিতা, অভিজ্ঞতা এবং প্রজ্ঞা থেকে আরও জানিয়েছেন যে নির্বাচন পূর্ব সময়ে অথবা একটি অন্তর্বর্তীকালীন এবং অস্থায়ী শাসন আমলে আকস্মিকভাবে এবং হঠাৎ করে এত বৃহৎ এবং সুদূর প্রসারী একটি অর্থনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া তার রাজনৈতিক মতাদর্শ, দর্শন এবং বিশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সঙ্গতিপূর্ণ নয়। তিনি দৃঢ়ভাবে এবং আন্তরিকভাবে বিশ্বাস করেন একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের পূর্ণাঙ্গ ম্যান্ডেট, আস্থা এবং সমর্থন নিয়ে গঠিত সরকারের পক্ষেই কেবলমাত্র এই ধরনের বৃহৎ এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যুক্তিসঙ্গত, নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং রাজনৈতিকভাবে শক্তিশালী। এই কারণেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দায়িত্বশীলদের কাছে সুস্পষ্ট নির্দেশনা এবং দিক নির্দেশনা প্রদান করেছেন যে নির্বাচন সমাপ্ত হওয়ার পর এবং একটি স্থিতিশীল, জনসমর্থিত এবং শক্তিশালী সরকার গঠিত হওয়ার অব্যবহিত পরেই নবম জাতীয় বেতনের স্কেল দ্রুততার সাথে কার্যকরীকরণ করতে হবে। তিনি জোরালোভাবে, দৃঢ়তার সাথে এবং স্পষ্টভাবে বলেছেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতির খেলা, নির্বাচনী প্রলোভন অথবা জনপ্রিয়তা অর্জনের কৌশল নয়, বরং এটি একটি বাস্তবসম্মত, বাস্তবায়নযোগ্য এবং সুচিন্তিত, সুপরিকল্পিত কর্মপরিকল্পনা এবং রোডম্যাপ। তার এই দৃঢ়, সুস্পষ্ট এবং আশ্বস্তকারী বক্তব্যে কর্মচারীদের মধ্যে আস্থা, বিশ্বাস এবং প্রত্যাশা আরও সুদৃঢ় এবং শক্তিশালী হয়েছে। নবম জাতীয় বেতন স্কেল নিয়ে দীর্ঘ সময় ধরে সচিবালয় থেকে শুরু করে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের মাঠ প্রশাসন পর্যন্ত বিভিন্ন ধরনের গুজব, গুঞ্জন এবং অনিশ্চয়তা বিরাজমান এবং প্রচলিত ছিল। কেউ কেউ বলছিলেন রাষ্ট্রীয় আর্থিক সংকট এবং অর্থাভাবের কারণে এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত এবং মুলতবি করা হয়েছে। আবার কেউ কেউ ধারণা এবং আশঙ্কা করছিলেন এটি সম্পূর্ণভাবে বাতিল, প্রত্যাহার এবং রদ করা হয়ে গেছে। তারেক রহমানের এই সাম্প্রতিক সময়োপযোগী এবং দায়িত্বশীল বক্তব্য সেই সব ভিত্তিহীন গুজব, গুঞ্জন এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে। তিনি পরিষ্কার, দ্ব্যর্থহীন এবং জোরালো ভাষায় জানিয়ে দিয়েছেন, বেতন স্কেল পুনর্বিবেচনা, পুনর্মূল্যায়ন এবং পুনর্গঠন করার অর্থ এই নয় যে এটি বাতিল অথবা প্রত্যাহার করে দেওয়া হয়েছে, বরং এটি আরও শক্তিশালী, মজবুত, টেকসই এবং কার্যকর ভিত্তির উপর প্রতিষ্ঠা করার একটি সুচিন্তিত, দায়িত্বশীল এবং দূরদর্শী উদ্যোগ।
তার মতামত বিশ্লেষণ এবং রাজনৈতিক দর্শন অনুসারে একটি দুর্বল, অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ কাঠামো চালু এবং বাস্তবায়ন করে পরবর্তী সময়ে তা বারংবার সংশোধন, পরিবর্তন এবং সংস্কার করার চেয়ে প্রাথমিক পর্যায়ে প্রয়োজনীয় সময় ব্যয় এবং প্রচেষ্টা নিয়োগ করে সঠিক, নির্ভুল, কার্যকর এবং টেকসই সিদ্ধান্ত গ্রহণ করা অনেক বেশি উত্তম, সমীচীন এবং দায়িত্বশীল। এই দৃষ্টিভঙ্গি এবং চিন্তাধারা তার রাজনৈতিক পরিপক্কতা, দূরদর্শিতা এবং দায়িত্বশীলতার স্পষ্ট পরিচয় বহন করে এবং কর্মচারীরা এটিকে অত্যন্ত ইতিবাচক, আশাব্যঞ্জক এবং উৎসাহব্যঞ্জক সংকেত হিসেবে গ্রহণ এবং স্বাগত জানিয়েছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও বেতন স্কেল সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং নীতি নির্ধারণী বক্তব্য এবং নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি সুস্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে এবং জোরালো ভাষায় জানিয়েছেন যে নবম জাতীয় বেতন স্কেল দেশ সম্পূর্ণরূপে স্বাভাবিক এবং স্থিতিশীল অবস্থায় প্রত্যাবর্তনের পরবর্তী সময়ে কার্যকর এবং বাস্তবায়ন করা হবে। বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতায় এবং অর্থনৈতিক চাপ, সংকট এবং চ্যালেঞ্জের প্রেক্ষাপটে আকস্মিকভাবে এবং হঠাৎ করে বড় কোনো পরিবর্তন এবং সংস্কার রাষ্ট্রযন্ত্রের উপর অপ্রয়োজনীয়, অতিরিক্ত এবং অসহনীয় চাপ সৃষ্টি করতে পারে বলে তিনি অভিমত, উদ্বেগ এবং আশঙ্কা ব্যক্ত করেছেন। তাই হঠকারী, আকস্মিক এবং অপরিকল্পিত কোনো সিদ্ধান্তের পরিবর্তে পর্যায়ক্রমে, ধাপে ধাপে এবং সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার পক্ষে তার দৃঢ় অবস্থান এবং মতামত। তিনি আশ্বাস, নিশ্চয়তা এবং প্রতিশ্রুতি প্রদান করেছেন যে দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সাথে সাথেই নতুন বেতন স্কেল কার্যকরীকরণের সকল প্রস্তুতি, ব্যবস্থা এবং পদক্ষেপ সম্পন্ন এবং প্রস্তুত অবস্থায় থাকবে, যাতে ঘোষণার পরবর্তী সময়ে তা বাস্তবায়নে কোনোরূপ বিলম্ব, জটিলতা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এর ফলে প্রশাসনিক ব্যবস্থাপনায় কোনো ধরনের অস্থিরতা, বিশৃঙ্খলা, বিভ্রান্তি অথবা সমস্যা সৃষ্টি হবে না। প্রশাসনিক বিশ্লেষক, পর্যবেক্ষক এবং গবেষকরা মনে করছেন প্রধান উপদেষ্টার এই বক্তব্য তারেক রহমানের নির্দেশনা, দিক নির্দেশনা এবং রাজনৈতিক দর্শনের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ, সমন্বিত এবং সঙ্গতিপূর্ণ এবং উভয় নেতাই রাষ্ট্রীয় স্থিতিশীলতা, অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রশাসনিক শৃঙ্খলাকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং গুরুত্ব প্রদান করছেন। সামগ্রিকভাবে নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন করে যে আশার আলো, প্রত্যাশার সঞ্চার এবং আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং উল্লেখযোগ্য। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে একটি সমন্বিত, সুস্পষ্ট এবং দিক নির্দেশনামূলক রূপরেখা এবং পথ নির্দেশ প্রতিফলিত হয়েছে। নির্বাচন সম্পন্ন হওয়া দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পরবর্তী সময়ে চূড়ান্ত বাস্তবায়নের যে পথ নির্বাচন এবং নির্ধারণ করা হয়েছে তা একটি বিচক্ষণ, দূরদর্শী এবং দায়িত্বশীল সিদ্ধান্ত। এর ফলে আকস্মিক কোনো ধাক্কা, অস্থিরতা, বিশৃঙ্খলা অথবা সংকট সৃষ্টির পরিবর্তে একটি সুশৃঙ্খল, পরিকল্পিত, কার্যকর এবং টেকসই পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এই মুহূর্তে অধীর আগ্রহে এবং প্রত্যাশায় সেই প্রতীক্ষিত সময়ের জন্য অপেক্ষা করছেন, যখন এই বেতন স্কেল বাস্তব রূপ পরিগ্রহ করবে এবং তাদের জীবনে ইতিবাচক, উল্লেখযোগ্য এবং সুদূর প্রসারী পরিবর্তন নিয়ে আসবে।